ফেসবুক প্রোফাইলে কিভাবে লক সেট করবেন এই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি এখান থেকে প্রথমে ক্লিক করে দেবো ফেসবুকে, অ্যান্ড ফেসবুকে ক্লিক করার পরে বর্তমানে আমি আমার এই অ্যাকাউন্টটা লক করব। অ্যান্ড অ্যাকাউন্ট লক করার জন্য আপনার কি কি বেনিফিট রয়েছে অথবা অ্যাকাউন্ট লক করার পরে আপনার কি কি লস খাওয়া রয়েছে এটা কিন্তু ডিসকাশন করবো ভিডিওর শেষের দিকে। সো আমি এখান থেকে প্রথমে ক্লিক করব ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে, অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করার পরে আপনাকে একটা জিনিস চেক করতে হবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করবেন থ্রি ডটে একবার, অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখান থেকে আপনাকে চেক করতে হবে এখান থেকে আপনার প্রফেশনাল মুডটা অন রয়েছে কিনা। যদি আপনার টার্ন অন প্রফেশনাল মুড এটা যদি আপনার এখান থেকে অন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলে লক সেট হবে না। সেক্ষেত্রে আপনি এখান থেকে এটাকে অফ করে দিবেন। এটাকে অফ করার জন্য আপনি টার্ন অন প্রফেশনাল মুড এই অপশনে আপনি একবার ক্লিক করে দেবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ নিয়ে আসবে। এখান থেকে আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ বাটনে একবার, অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন টার্ন অফ। জাস্ট এখান থেকে আপনি টার্ন অফে একবার ক্লিক করে দেবেন। সো আমি এখান থেকে টার্ন অফে একবার ক্লিক করে দিলাম, অ্যান্ড টার্ন অফে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমার প্রফেশনাল মুডটা টার্ন অফ হয়ে গেল। টার্ন অফ হয়ে যাওয়ার পরে আপনি একটু রিফ্রেশ করবেন, অ্যান্ড রিফ্রেশ করার পরে কিন্তু একটা অপশন শো করবে লক প্রোফাইল। আপনি এখান থেকে লক প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন, অ্যান্ড লক প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইলটা আপনি লক করতে পারবেন। প্রোফাইলটা লক করার পরে আপনার প্রোফাইল লকে কি কি কাজ করবে এটা কিন্তু এখানে লেখা রয়েছে। আপনার ফ্রেন্ড ছাড়া আপনার ফেসবুক প্রোফাইলে আদার্স কেউ প্রবেশ করতে পারবেন, অথবা আপনার ফ্রেন্ড ছাড়া আপনি আপনার ফেসবুকে কি পোস্ট করেছেন, কি আপনি ভিডিও আপলোড করেছেন, ফটো আপলোড করেছেন, কেউ কিন্তু দেখতে পাবেন না আপনার ফ্রেন্ড ছাড়া। আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আপনি ফ্রেন্ড অ্যাকসেপ্ট করবেন, তারপরেই কিন্তু আপনার প্রোফাইল চেক করতে পারবে, অথবা আপনার প্রোফাইলে আপনি কি কি পোস্ট করছেন, আপনি কি কি ভিডিও আপলোড করেছেন সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাবে তারা। সো এটা হচ্ছে ফেসবুক লক করার বেনিফিট। আপনি এখান থেকে ক্লিক করে দেবেন লক ইউর প্রোফাইল একবার। আপনি এখান থেকে লক ইউর প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন, অ্যান্ড লক ইউর প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলটা সাকসেসফুল কিন্তু লক হয়ে গেল। এখানে একটা পপ আপ শো করছে ইউ লকেট ইউর প্রোফাইল। জাস্ট এখান থেকে আমার প্রোফাইলটা সাকসেসফুল লক হয়ে গেল। যদি আপনি মনে করেন কি আমার এই প্রোফাইলটা আমি আবার আনলক করব, সেক্ষেত্রে আপনি ইজিভাবে এখান থেকে আপনি আনলক করতে পারেন। আনলক করার জন্য আপনি এখান থেকে আবার ক্লিক করে দেবেন থ্রি ডটে একবার, অ্যান্ড থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনাকে পরবর্তী স্টেপ আসবে। এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন আনলক প্রোফাইল। এখান থেকে আপনি আনলক প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন, অ্যান্ড আনলক প্রোফাইলে ক্লিক করার পর উপরে একটা অপশন পেয়ে যাবেন আনলক। জাস্ট এখান থেকে আপনি আনলকে একবার ক্লিক করে দেবেন, অ্যান্ড আনলকে ক্লিক করার পর তারপর নিচে একটা অপশন পেয়ে যাবেন আনলক ইউর প্রোফাইল। জাস্ট এখান থেকে আপনি এই অপশনে একবার ক্লিক করে দেবেন, অ্যান্ড এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রোফাইলটা সাকসেসফুলি এখান থেকে আপনার আনলক হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে কিন্তু আমার প্রোফাইলটা আনলক হয়ে গেল। সেভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইল লক বা আনলক করতে পারছেন। ফেসবুক প্রোফাইল লক করার বেনিফিট কি অথবা লস খান কি? ফেসবুক প্রোফাইল লক করার বেনিফিট একটাই কি যে আপনার ফেসবুক প্রোফাইলে আদার্স কেউ প্রবেশ করতে পারবে না আপনার ফ্রেন্ড ছাড়া। এটাই হচ্ছে ফেসবুক লক করার বেনিফিট। তাছাড়া আপনি কিন্তু আর কোনো বেনিফিট পাবেন না ফেসবুক প্রোফাইল লক করে। আর ফেসবুক প্রোফাইল লক করার পর আপনার লস খান কি কি? আপনি এই ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না, বা ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন না যদি আপনার ফেসবুক প্রোফাইল আপনি লক করে রাখেন। সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল লক করে রাখার লস খান এবং বেনিফিট।